আসসালামু আলাইকুম। তাওহিদ টিভিতে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, পহেলা বৈশাখ এবং এর ইসলামিক দৃষ্টিভঙ্গি। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন বর্তমান সময়ে আমাদের সংস্কৃতির একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের ভেবে দেখা দরকার, এই উৎসবের প্রতিটি কর্মকাণ্ড ইসলামের আকিদা ও বিশ্বাসের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে পহেলা বৈশাখের কিছু বিশেষ দিক অত্যন্ত স্পর্শকাতর, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা, যেখানে পেঁচা, হাতি, বাঘ বা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বহন করা হয়। অনেক ক্ষেত্রে মনে করা হয় এই প্রতিকৃতিগুলো প্রদর্শন করলে বা এদের কাছে প্রার্থনা করলে অমঙ্গল দূর হবে এবং কল্যাণ আসবে। অথচ ইসলামের মূল ভিত্তি হল তৌহিদ। কোনো প্রাণী বা জড়বস্তু মানুষের কল্যাণ বা অকল্যাণ করার ক্ষমতা রাখে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে সমস্ত মঙ্গল এবং অমঙ্গল একমাত্র তাঁরই নিয়ন্ত্রণাধীন। কোনো প্রাণীর মূর্তির কাছে মঙ্গল কামনা করা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি তৈরি করে, যা ইসলামে সবথেকে বড় গুনাহ। সংস্কৃতি পালনের নামে এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে। একজন মুমিন তার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আনন্দ আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। আমিন।